উপরোক্ত এই সারণীটি দিয়ে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করব। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করতে হলে আমাদের প্রথমে এখানে গড় আছে কয়টা গুনতে হবে, 1 2 3 4 5 6। আমরা 6টা গড় করব। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তারপর শ্রেণীব্যক্তি, মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি ইউআই অ্যান্ড এফআই ইউআই। মধ্যমান, শ্রেণীব্যক্তি, মধ্যমান এক্সআই, গণসংখ্যা এফআই, ধাপ বিচ্যুতি ইউআই এফআই ইউআই। শ্রেণীব্যক্তি 20 থেকে প্রথম গড়ে 29, 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে 69। গণসংখ্যা 10, 6, 18, 12, 8। এবার আমরা মধ্যমান বার করব। 20 সাথে 29 যোগ, তারপর সমান চিহ্ন ইকুয়াল চিহ্ন দিয়ে 2 দিয়ে ভাগ করব। তাহলে 20 আর 29 যোগের সাথে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 24.5। 30 আর 29 যোগ তার সাথে ভাগ করলে 34.5, 44.5, 55.5, 54.5, 64.5। সবচেয়ে বড় সংখ্যার এদিকে 0, এখানে 0, এদিকে আমরা এই হিসেবে এটাকে আইডেন্টিফাই করব। উপরের সংখ্যাগুলো -1 -2 দিব। তারপর উপরে আরও সংখ্যা থাকলেও ক্রমান্বয়ে সংখ্যাগুলো বাড়তে থাকবে এবং নিচে 1 2 এবং নিচে আরও সংখ্যা থাকলে ক্রমান্বয়ে বাড়তে থাকবে। এফআই ইউআই ফাংশনটি আমাদের বোঝাচ্ছে গুণ। কোনো কিছুর মধ্যখানে কিছু নাই মানে কি গুণ আছে। তাহলে 10 আর 2 গুণ করলে 20 হয়। মাইনাসের মাইনাস, 6-এর নামটা একবার বললে 6 একে 6, মাইনাসের মাইনাস, 12কে 12, 8 দুগুণে 16। সামেশন এফআই ইউআই বলতে আমরা সবগুলা সংখ্যা যোগ করব। এখানে n সমান সমান সবগুলা ফাংশন যোগ করব। তাহলে সবগুলা ফাংশন যোগ করলে আমাদের কত হয়? 10। গণসংখ্যার মানগুলো যোগ করলে আমাদের আসে 54, ঠিক আছে। তারপর -20, -6, 26, তারপরে +12, +16, 28। তাহলে 28 থেকে 26 গেলে থাকে আর 2। তাহলে এবার আমরা গড় করতেছি, ঠিক আছে। তাহলে আমরা জানি গাণিতিক গড় সমান সমান a প্লাস সামেশন এফআই ইউআই। সামেশনটা আমরা এভাবে লিখব, সামেশন এফআই ইউআই বাই n ইন্টু h। এ বলতে শ্রেণী মধ্যমানের আমরা এখানে আইডেন্টিফাই করেছি সবচেয়ে বড় সংখ্যার মধ্যমানটা। তাহলে 44.5 যোগ সামেশন এফআই ইউআই এর মান 2, n গণসংখ্যার সর্বমোট সংখ্যা 54, তারপরে ইন্টু h বলতে শ্রেণীব্যক্তির পার্থক্য। তাহলে পার্থক্য এখানে 10। 44.5 প্লাস 10, 2 আর 10 ভাগ করলে 2 আর 10 গুণ করলে 10 দুগুণে 20, 54। এবার আমরা ফাংশনটাকে ক্যালকুলেটরে তুলে ফেললে একটা মান আসবে। দশমিকের পর 2 ঘর পর্যন্ত লিখব। এবার অ্যান্সার আমরা ক্যালকুলেটরে যেটা পাবো সেটাই বসাবো।